গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমরা বানাবো ক্লে বানাতে বেশি কিছু লাগবে না। সবাই দেখায় যে অনেক কিছু লাগে, কিন্তু আমি আজকে অনেক অল্প জিনিস দিয়ে ক্লে বানিয়ে দেখাবো। প্রথমে নিব একটা বাটি, আর সাথে নিব একটা চামচ, সাইডে রাখি। তারপর লাগবে আমাদের পাউডার, যে কোনো পাউডার হলে হবে। আমি নিয়েছি পঞ্চ পাউডার। তারপর লাগবে আমাদের আটা। আমি এই আটাটা নিয়েছি, আপনারাও যে কোনো আটা নিতে পারেন, ছোট আটাও নিতে পারেন। তারপর নিব একটা কালি ছাড়া কলম, আর লাগবে কিছু পানি। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আপনাদের ইচ্ছা মতো নিয়ে দিবেন পাউডার। সব ছিটে আসছে। তারপরে পাউডার দেওয়ার পরে পরিমাণ মতন পানি। প্রথমে পাউডার দেওয়ার পরে খুবই অল্প সামান্য পানি দিবেন। আর পাউডার কিন্তু মোটামুটি পর্যায়ে লাগবে, অল্প দিলেও কিন্তু হবে না। পানি কিন্তু পাউডারে করে খায়, এরকম কিছু একটা হবে। মানে আর লাগছে না পাউডার। এখন এর ভিতর একটু পানি দেব, তাহলে মিলে যাবে। হাতে বল, দাঁড়া, হাতটা মুছি। হাত মোছা শেষ। এখন আবার করছে। এরকম হয়ে আসবে, তখন এর ভিতর আমরা আঠা দিয়ে দিব। আমরা আঠা দেওয়ার প্রসেসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। ক্লে তৈরি করতে এই আঠাই কম বেশি হলে ঝামেলা হতে পারে। উঠেই না তো আঠা, এই কলম দিয়ে উঠতেই যায়। কলম দিয়ে আর উঠবে না, পেন্সিল লাগবে। আঠাটা নষ্ট হয়ে গেছে, দাঁড়ান চামচ আনি। তারপর একটা চামচ নিয়ে আসলাম, এখন দেখি ওঠে কিনা। বলতে গেলে আঠাই শেষ। যেমন তাহলে আপনাদের আঠা ছাড়াই বানায় দেখে, আমি আঠা ছাড়াও পারি। এরকম করে গুলে নিব। খুব একটা ভালো হচ্ছে না আঠা না দিলে। একটু পাউডার দিতে পারেন আঠা না দিলে। তারপর বুঝবেন। করার পরে যখন এরকম হয়ে যাবে, একটু আঠালো টাইপ, আপনারা চেক করে নিতে পারেন। আমি একটু হাত দিয়ে চেক করে নিয়েছি। একটু আঠালো টাইপ যখন হয়ে যাবে, তখন ভাববেন যে হয়ে গেছে আপনাদের ক্লে। খালি ভিতরে একটু পানি দিলে জিনিসটা ভালো আসে। আর আমি একটু রং দিয়েছি, এর ভিতরে আমি একটু রং দিয়েছি, আপনারাও চাইলে দিতে পারেন। রংটা আমি কিভাবে দিয়েছি আপনাদের দেখাই। রংটা দেওয়ার জন্য প্রয়োজন হবে আমাদের এই মোম রংটা। এই মোম রংটা টুকরা করতে হবে, টুকরা করে ভালো করে গুঁড়া করতে হবে। টুকরা করে আমি তো ইট দিয়ে বাড়ি মারে টুকরা করেছি। টুকরা করে আর ভিতর অল্প দিয়েছি, তো তাই এরকম কালার এসেছে। আপনারা সবসময় কালার দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কালার নাও থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা পাউডারটা একটু কালারিং পাউডার ইউজ করবেন।
প্রায় হয়ে গেছে ক্লেটা, কিন্তু একটু আঠালো আঠালো, একটু পাউডার দিলে মনে হয় ভালো হবে, তাই একটু পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিক্স করে নিব, ভালো করে মিক্স করে নিব পাউডার দেওয়ার পরে। পাউডার দেওয়ার পরে একটু শুকনো হয়ে যাবে, পাউডারের পরিমাণ মনে হয় বেশি পড়ে গেছে। তারপরে আমি দিব কিছু আমার স্পেশাল কালার পানি। আমি মোম রং গুঁড়া করে পানির ভিতর দিয়ে এই কালার পানিটা বানিয়েছি। পানিটা দেওয়ার পরে একটু গুলিয়ে নেব, হাত দিয়েই গুলছি, মাইন্ড নেবেন না, কারণ হাত দিয়ে না গুললে হতোই না এটা। তারপর একটু আঠালো টাইপ হয়ে যাবে আবার, সেটা এত অতিরিক্ত আঠালো হয়ে গেছে, এটা আমার একটু ভুল হয়েছে কাজটা। তো আবার পাউডার দিয়ে নেব, পাউডার দিলাম এখনই। পাউডার দেওয়ার পরে কিছুক্ষণ রেখে গুলিয়ে নেব। কিছুক্ষণ পাউডার দেওয়ার পরে আমি রেখেছিলাম, রাখার পরে গুলে নিলে ভালো হয়। তো ভালো করে গুলতে হবে, ভালো। তখন গুলে নেওয়ার পরে গোলার সময় কিন্তু পানি দেওয়া যাবে না। গুলে নেওয়ার পরে অল্প কিছুক্ষণ 5 মিনিট রেখেছিলাম, তারপরে এসে দেখি, আসার পরে একটু গুলেছিলাম, তারপর দেখি অবশেষে জিনিসটা হয়ে গেছে। অনেক পরিশ্রম করেছি এই জিনিসের জন্য। এটা হচ্ছে ক্লে। তো এইভাবে বানাবেন ক্লেগুলো। আর আটা একটু আঠালো হয় আটা দিলে, পরে হচ্ছে আঠা দিলে ভালো হতো। এখন আমি আটা দিইনি তো খুব একটা ভালো হয়নি। আঠা দিলে আঠালো আর সুন্দর হতো, আর মসৃণ হতো। এখন খুব একটা সুন্দর হয়নি, কিন্তু বানাতে পেরেছি। আপনারাও বাসায় চেষ্টা করতে পারেন। আর আপনারা যদি হচ্ছে স্লাইম দেখতে চান, তাহলে কমেন্টে লিখুন পার্ট 2। কমেন্টে লিখুন পার্ট 2, তাহলে আমি স্লাইম বানানো দেখাবো, এবং দেখাবো কিভাবে আমি রং বানাই বাসায়। পার্ট 2 লিখবেন, ক্লে পার্ট 2 লিখবেন, তাহলেই আমি হচ্ছে কমেন্টে পার্ট 2 লিখলে আমি দিয়ে দিব। তো কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। টাটা, বাই বাই।